আজ শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। নতুন বছরেও কিন্তু জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই এই রাজ্যে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত উধাও শীত। কলকাতায় স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি ওপরে উঠল রাতের তাপমাত্রা। নতুন বছরেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে, কি বলছে হাওয়া অফিস? আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, নতুন বছরেও তাহলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই রাজ্যে? না, নতুন বছরে হয়তো শীত আসবে, কিন্তু বর্ষবরণের রাত অর্থাৎ 31st নাইট সেখানেও শীতের জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কারণ বড়দিনেও আমরা দেখেছি যে জাঁকিয়ে শীত পড়েনি। সকাল এবং সন্ধে একটা শীতের আমেজ ছিল বটে, কিন্তু সারা দিন শীতের পোশাক গায়ে দিয়ে বেড়ানোটা বড় কষ্টসাধ্য ছিল। এবং ঠিক সেরকমই আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন, অর্থাৎ 31st নাইট এবং যে বর্ষ শেষ এবং বর্ষবরণ অর্থাৎ রবি এবং সোমবার, সেখানেও আবহাওয়া এরকমই থাকবে। তার ইঙ্গিত আজ সকালেই পাওয়া গেছে, কারণ গতকাল রাতের যে তাপমাত্রা, আজ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় তার স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি ওপরে। অর্থাৎ এই সময়ে যে স্বাভাবিক তাপমাত্রা কলকাতায় থাকে তার থেকে 4 ডিগ্রি ওপরে রয়েছে তাপমাত্রা। আর এরকমই থাকবে, অর্থাৎ 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এবং 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতার দিনের বা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এমনটাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। কাজেই কলকাতার এরকম আবহাওয়া থাকবে, রাজ্যেও মোটামুটি এরকমই আবহাওয়া থাকবে, যে সকাল এবং সন্ধে একটা শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত বেলা বাড়লে দিনের বেলাটায় শীত কার্যত উধাও থাকবে। তবে কুয়াশা থাকবে, হালকা কুয়াশা, সকালের দিকে হালকা কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ থাকবে। দার্জিলিংয়ের একেবারে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা একটা থাকছে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা পাস করলে এই সম্ভাবনাটা বাড়বে। সিকিমে অবশ্যই তুষারপাতের সম্ভাবনা থাকবে। আগামী 48 ঘন্টার মধ্যে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানেও তুষারপাত সামান্য সিকিমে হতে পারে। এবং 31st থেকে 2রা জানুয়ারির মধ্যে আরও এক দফায় তুষারপাত হতে পারে সিকিমে, কারণ 30-এ অর্থাৎ শনিবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা বর্ষ শুরুর অর্থাৎ 1 বা 2 তারিখ সোম মঙ্গলবারের মধ্যে পাস করতে পারে এই সিকিমের ওপর দিয়া। তার ফলে সিকিমে যদি তুষারপাত হয় তার একটা প্রভাব অবশ্যই দার্জিলিংয়েও পড়তে পারে। তাই এই সম্ভাবনা ছাড়া বাকি একটা বিষয়, যেমন তুমি বলছিলে কলকাতার আবহাওয়ার দিক থেকে একটু জানতে চাইবো যে সকালের দিকে একদম ভোরের দিকে কিন্তু বেশ ভালোই কুয়াশা থাকছে, একটু ধোঁয়াশার মতো দেখা যাচ্ছে। বেলা বাড়লে একেবারেই ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। বৃষ্টির কি কোনো রকম সম্ভাবনা আছে? সেই বিষয়ে কিছু বলছে হাওয়া অফিস? না, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। সকালে এই যে জলীয় বাষ্প ঢুকছে, যেটা পূবালি হাওয়াতে সামান্য, কারণ উত্তরে হাওয়া বা উত্তর পশ্চিমের শীতল হাওয়া এই মুহূর্তে নেই বললেই চলে। শুধুমাত্র পূবালি হাওয়াতে যে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে সকালের দিকে কুয়াশা থাকলেও এই জলীয় বাষ্প থেকে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই, আবহাওয়াবিদরা অন্তত সেরকম বলছেন। তবে যেরকম বললাম যে পশ্চিমী ঝঞ্ঝার যে প্রভাব সেটা সিকিমে যেমন পড়বে, তেমনি দার্জিলিংয়ের উঁচু এলাকায় অর্থাৎ পার্বত্য উঁচু এলাকা সান্দাকফু সহ সেখানেও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টি, হালকা বৃষ্টি বা হালকা তুষারপাত হতে পারে। সেটা সিকিমে অবশ্যই হবে, তবে দার্জিলিং এরটা একটা সম্ভাবনা বলা যায়। বেশ বেশ বেশ, একেবারে বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। আর